বিদ্রোহ, প্রেম ও বিরহের কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ করে তুলতে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। নজরুল বর্ষ সকালে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্ম তরে। আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। পরে নজরুল বর্ষ 2026-27 লোগো উন্মোচন এবং স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এদিকে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যোৎসব সহ বিভিন্ন আয়োজন। নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় ৩ দিন ব্যাপী বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। আলোচনা সভা সহ নাচ, গান ও আবৃত্তি প্রতিযোগিতাও থাকবে আয়োজনে। নড়াইলে উৎসবমুখর পরিবেশে শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত নজরুল মঞ্চের। মাগুরায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও স্থানীয়দের উপস্থিতিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঝালকাঠিতেও জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জেও ৩ দিন ব্যাপী আয়োজনে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে সাম্য ও মানবতার কবিকে। এই বছরব্যাপী নজরুল চর্চা, নজরুল আলোচনা এবং নজরুলের সামগ্রিক জীবন উপস্থাপনের মাধ্যমে আমরা পালন করব। নজরুল বর্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন জেলা জুড়ে নানা শ্রেণী পেশার মানুষ উদযাপন করছেন নজরুল বর্ষকে। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।